এবার চোখ রাখবো অন্যান্য খবরাখবরের থেকে। বর্ষবরণের রাতেই বড় সড় সাফল্য পেল হারোয়া থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত পিয়ারা এলাকায় একটি আমবাগানে চলছিল বেআইনি জুয়োর আসর। বুধবার সন্ধ্যা 7:30 নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে হারোয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। পুলিশ পৌঁছতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু হয়, আর তাতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থল থেকে 38 বছরের মইদুল মোল্লা ও 25 বছরের সাদ্দাম হোসেনের কাছ থেকে দুটি ওয়ার্ড শটার এবং 1 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে। ঠিক কী উদ্দেশ্যে এবং কিভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এলো, এর পেছনে বড় কোনো অপরাধ চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এখনো পর্যন্ত এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঠিক কি উঠে আসছে তদন্তে, কি বলছে পুলিশ? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, বর্ষবরণের রাতে পুলিশি হানায় কিন্তু দুই অভিযুক্ত সহ একেবারে দুটি বন্দুক উদ্ধার হয়েছে এবং 1 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে যেটা জানা গেছে, হারোয়া থানার অন্তর্গত পিয়ারার একটি আম বাগানে হানা দেয় হঠাৎই হারোয়া থানার পুলিশ। তারা গোপন সূত্রে খবর পায়। হারোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক এবং তার সঙ্গে হারোয়া থানার পিসি টিম সেখানে হানা দেয়। সেখানে চলছিল একটি জুয়া, আর সেই জুয়ার থেকে হানা দিতেই একেবারে চক্ষু চরকগাছ পুলিশের। অর্থাৎ সেখানে হানা দেওয়ার পরে জানা যায় একেবারে 1 জোড়া বন্দুক, অর্থাৎ দুটি ওয়ান শাটার বন্দুক এবং 1 রাউন্ড গুলি নিয়ে তারা কিন্তু জুয়ার থেকে ছিলেন। সেখানে মইদুল মোল্লা এবং সাদ্দাম হোসেন তারা কিন্তু সেই বন্দুক রেখেছিলেন। তারপর পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে রহস্য, অর্থাৎ তাদের কাছে বন্দুক রয়েছে। কি কারণে তারা বন্দুক রেখেছেন এটি জানার জন্য তারপরে কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে কিন্তু তাদের কাছে কোনো রকমের কোনো সদস্য না মেলায় তৎক্ষণাৎ হারোয়া থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে ধৃত ওই দুইজনকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি ওই বন্দুক তাদের কাছে কেন এলো, কি উদ্দেশ্যে আমবাগানের ভিতরে তারা জুয়া খেলতে খেলতে বন্দুক রাখছিল, সেটিও কিন্তু ইতিমধ্যে নজর রেখেছে হারোয়া থানার পুলিশ। তবে পুলিশ যেটা জানাচ্ছেন, তারা নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য বিচারকের কাছে আবেদন জানাবে এবং নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন হারোয়া থানার পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হাসানুজ্জামানের সঙ্গে। आगे आगे